মৃতদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা দক্ষিণ চরিলামে। রেলের চাকায় কাটা পড়ে মৃত্যু হলো অপরিচিত ব্যক্তির। দমকল বাহিনী পুলিশ ছাড়া মৃতদেহ উদ্ধার করতে চায়নি, কিন্তু এলাকাবাসী দমকল বাহিনীর ওপরে চটে যায়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা দক্ষিণ চরিলামে। প্রতিনিয়ত খালি গায়ে রেল রাস্তার নিচে একাধিকবার শুয়েছিল এই অজ্ঞাত পরিচিত ব্যক্তি। এলাকাবাসী সহ দমকল কর্মীরা তাকে একাধিকবার সেখান থেকে উদ্ধার করে। রবিবার শেষ রক্ষা হলো না তার। খালি গায়ে আগরতলা সাবরুমগামী রেলের নিচে শুয়ে পড়ে। হঠাৎ মাথা উপরের দিকে তুলতেই তার মাথা সহ সারা শরীরে ছিন্ন ভিন্ন হয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে মর্গে রয়েছে অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ। উক্ত ঘটনাস্থলে রেল কর্তৃপক্ষের অবহেলায় রেলের নিচে পড়ে এই পর্যন্ত এলাকার 20 জন ব্যক্তির মৃত্যু হয়। রেল বিজনেস একজন কাটা পড়ে মারা গেছে এবং পরিমাণ থেকে আপ টু বালুয়াছড়ি পর্যন্ত এই পর্যন্ত আমরা চৈরামার এলাকা রেল বিজেপিতে কাটা পড়ে মারা গেছে 15 থেকে 20 জন। কোনো হেলথ নাই, কোনো লেভেল কোচিং নাই, কারোর বলে একজন যে নিরাপত্তা দিব এটার কোনো ব্যবস্থা নাই। ফায়ার সার্ভিসে ফোন করছি, অলরেডি ফায়ার সার্ভিস যত সময় আইছে, কিন্তু ওরা কোথায় আছে দক্ষিণ চৈরাম যেহেতু আন্ডারে না, বিশ্রামগঞ্জ আন্ডারে, কিন্তু এই লোকটা যে মারা গেছে না কি গেছে এটা তো আর ফায়ার সার্ভিস তারা কই যাতো না। তাহলে করতে বসে তারা ডেড বডিটা নন নিলে ডাক্তার কইব এটা কি মারা গেছে না জীবিত আছে। তারা কোথায় আছে বিশ্রামগঞ্জের তারাই হোক, বিশালগড়ের তারাই হোক, এটা কি যারা এসে বিশালগড় অলরেডি প্রথম আগে পড়ছে। তারা করতে করতে একদম মানে 10 মিনিট 15 মিনিট দিতে তারা পড়ছে। বডি এখনো নিচ্ছে না, দেখেন বডি এখনো পরে রয়েছে। আমরা বক্তব্য ইয়াটা লেভেল ক্রসিং দো বডিটা নিয়ে যান। আমরা এই এলাকারই পরিমরার থেকে দক্ষিণ জেলার মধ্যে যে ওভারব্রিজটা আছে ওভারব্রিজটা নিচে এটা তো কই যাচ্তাম না। আমরা ধর নেদারল্যান্ড যেটা থেকে যেটা সাবরুম যা এখন